বেশি আগের কথা নয়, এই তো কিছুকাল আগে ফোন ছিল শুধু কথা বলার মাধ্যম। ধীরে ধীরে সেই ছোট যন্ত্রই হয়ে উঠল ক্যামেরা, ক্যালেন্ডার, মানচিত্র, বই, টিভি, ব্যাংক। এই বদল এনেছে মূলত স্মার্টফোন। গত 3 দশকে মানুষের ব্যক্তিগত প্রযুক্তির অভিজ্ঞতা সবচেয়ে বেশি বদলে দিয়েছে এই একটি মাত্র যন্ত্র। এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী 3 জন হলেন ইলন মাস্ক, বিল গেটস ও মার্ক জাকারবার্গ। তারা বলছেন স্মার্টফোন যুগ হয়তো এর শেষ সীমায় এসে পৌঁছেছে। তাদের মতে ভবিষ্যতের প্রযুক্তি আর ফোনের পর্দায় বন্দী থাকবে না। অন্যদিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক মনে করেন স্মার্টফোন হারিয়ে যাবে না, বরং এটি আরও রূপ বদলাবে, আরও শক্তিশালী হবে। প্রযুক্তির ইতিহাসে প্রায়ই দেখা যায় কোনো একটি ডিভাইস দীর্ঘদিন আধিপত্য বিস্তার করলে তার জায়গা নিতে শুরু করে নতুন কোনো প্ল্যাটফর্ম। তবে এই নতুন প্ল্যাটফর্মটা ঠিক কেমন হবে সে বিষয়ে 3 জনের কল্পনা 3 রকম। ইলন মাস্ক যা ভাবছেন। ইলন মাস্ক সবচেয়ে বৈপ্লবিক ধারণাটা সামনে আনছেন। তার প্রতিষ্ঠান নিউরালিঙ্ক কাজ করছে ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে। এই প্রযুক্তিতে মানুষের মস্তিষ্ক সরাসরি কম্পিউটারের সঙ্গে যুক্ত হবে, মস্তিষ্কই হবে কম্পিউটার। বিল গেটসের ভাবনা। তিনি এমন গবেষণায় সমর্থন দিচ্ছেন যেখানে ত্বকের ওপর লাগানো যায় এমন ডিজিটাল ট্যাটু বা অতি পাতলা সেন্সর ব্যবহারের কথা ভাবা হচ্ছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বিশ্বাস ভবিষ্যতের স্ক্রিন থাকবে চোখের সামনে, অগমেন্টেড রিয়েলিটি চশমার মাধ্যমে। টিম কুকের ভিন্ন মত। টিম কুকের কৌশল হলো নতুন প্রযুক্তিকে ধীরে ধীরে ফোনের ভিতরেই একীভূত করা। ভবিষ্যতে কি মানুষ একটাই যন্ত্র ব্যবহার করবে নাকি অনেকগুলো একসঙ্গে? এই বিতর্কের মধ্যে একটি প্রশ্ন খুব জরুরি। মানুষ কি হঠাৎ পরিচিত ও প্রিয় যন্ত্রটি ব্যবহার করা ছেড়ে দেবে নাকি ধীরে ধীরে নতুন ডিভাইসগুলোর সঙ্গে মানিয়ে নেবে?